পশ্চিম দিকে, হ্যাঁ পরে উত্তর দিকে। নামাজ পড়া কি করছে? মসজিদের মধ্যে ফরসাবো কইরা দিছে। কি করছে? কাজী সাহেব গরম হইয়া গেছে। কাজী সাহেব গরম হইয়া কিরে তুই মসজিদের সাজদাটা উত্তর দিকে দিলি কিরে? অপরাধ হয়েছে বলে জি। কাজী সাহেব, কাজী সাহেব, আমি সাজদাটা উত্তর দিকে দিয়া নামাজ পড়াতে পৃথিবীতে কাবা হইল 4টা। কয়টা? মঞ্চর খেল্লা যদি উত্তর দিকে ফইরা থাকে, উনির কাবারে সামনে রেখা পড়ছে। শরীয়তের কাবা হলো মক্কা, হাকিকতের কাবা হলো মদিনা, মারিফতের কাবা হলো যার যার মুর্শিদ কেবলা ও কাবা। নিজের হাতে নিচ্ছ রোতে বানায়া সে কাবা ঘর, সে কাবাতে তাকে পড়ো আর গো, সে কাবাতে তাকে পড়ো। শুধু মুমিন কেউ যাইও না সেই না কাবার ঘরে, সাজদা দিতে গিয়া তোমার শিরিক হইতে পারে। মুমিন হয়ে পাবে বান্দা বেহেশতের সন্ধান, স্বয়ং আল্লাহর দেখা পাবে যে কই মুসলমান। মুসলমানের সাজদা দিলে কাবা ঘরের কবাট খুলে রে, দেখবি ছায়া ঝুল জালালে জিন্দা মানুষ বরাবর। নিজের হাতে নিচ্ছ রোতে বানায়া সে কাবা ঘর, সে কাবাতে তাকে পড়ো আর গো, সে কাবাতে তাকে পড়ো। মুরিদ হইয়া যাও গা তুমি কামেল পীরের খাতে, নামাজ আদায় করো গিয়া একলা এক জায়গাতে। রুকুর আগে সাজদা দিয়া সামনেতে দেখো চায়া রে, আরে মুর্শিদ আছে ইমাম হইয়া এখন সরত তার। নিজের হাতে নিচ্ছ রোতে বানায়া সে কাবা ঘর, সে কাবাতে তাকে পড়ো। খাই না ঘুমাই না হাল চাষ করি না, ইউসাল্লুন আলান নবী, ইউসাল্লুন আলান নবী, ইউসাল্লুন আলান নবী। যুরকন সুবহানাল্লাহ। আমি আমার বন্ধুর ওপর দরুদ শরীফ পড়ি আসি, পড়িতেছি, পড়িব। পৃথিবীর কেউ যদি নবীজির ওপর দরুদ না পড়েন, দরুদ কি বন্ধ থাকবে? না চলবে? চলবে। নবীজির মহাব্বতে কোনো ইমানদার যদি কয়েকবার দরুদ শরীফ পড়েন, আমার আল্লাহ বিনিময় 1,60,000 হজের সওয়াব দান করেন। 1,60,000 হজ করার মতো ধনী বাংলাদেশে আছে? জোরে বলেন। 7 লক্ষ টাকা দিয়ে 6 লক্ষ টাকা দিয়ে মক্কা মদিনা গেলেন, হজ কবুল হইতেও পারে না হইতে পারে। কিন্তু আমার নবীজির মহাব্বতে দরুদ শরীফ কোনো ইমানদার পড়লে 1,60,000 হজের সওয়াব পাবেন, তাতে কোনো সন্দেহ নাই। সেই নবী কি আজকের মাহফিলে আছেন না মইরা গেছে? নবী কি মরা নবী না জিন্দা নবী? জিন্দা নবী। আমার আল্লাহ আজকের মাহফিলে আছে না নাই? জোরে বলুন। আল্লাহ আছেন, নবীও। আমরা আল্লাহকে কেউ দেখতেছি? একজনও না। আমাকে দেখতেছেন, আমি আপনাদের মাঝে আছি, আমি আপনাদেরকে দেখতেছি, আপনারাও আমার মাঝে আছেন। তো আল্লাহও তো আছেন। আল্লাহকে দেখেন না কেন? জবাব দিবেন আল্লাহ নিরাকার। আল্লাহ কারো কাছে নিরাকার, কারো কাছে আকার। কেউ ডাকে দেখিয়া, কেউ ডাকে না দেখিয়া। আল্লাহ কারো কাছে গোপন, কারো কাছে প্রকাশ। আল্লাহ কারো কাছে গোপন, কারো কাছে প্রকাশ। আমার আল্লাহকে দেখেছেন একমাত্র আমাদের নবী, কুল কায়নাতের নবী, 18,000 জাতের নবী, অসংখ্য আলমের নবী, লক্ষ লক্ষ নবীগণের নবী, স্বয়ং আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নিরাকার আল্লাহরে নবীজি দেখেছেন। নিরাকার তো দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। নবীজি আল্লাহকে দেখেছেন নবীজির নিজ সুরত মোবারকে। যখন সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহকে দেখতে চাই, দেখতে হবে
নবীজিকে 114টা সূরার মধ্যে একটা সূরার নাম হচ্ছে সূরায়ে মরিয়ম। সূরায়ে মরিয়মের ভিতরে 5টা হরফ, কাফ খা ইয়া আইন চোয়াদ। এই 5টা হরফের তাফসির লিখতে গিয়া আল্লামা ইসমাইল আক্কি বুরুজি লিখেন, আমার নবীজিকে সৃষ্টি করার পরে আমার আল্লাহ 3টা সূরত মোবারক দিয়েছেন। কয়টা? জোরে বলেন কয়টা? 1 নম্বর সূরতটা হচ্ছে সূরতে হাক্কি, 2 নম্বর সূরতটা হচ্ছে সূরতে মালাকি, 3 নম্বর সূরত হচ্ছে সূরতে বাশারি। সূরত কয়টা? জোরে বলেন। আমাদের সূরত কয়টা? তামাম পৃথিবীর মানুষের সূরত কয়টা? একটা। আমার নবীজির সূরত মোবারক 3টা। জন্ম যার আছে মরণ তার আছে না নাই? জোরে বলুন। 5 ওয়াক্ত নামাজে সেজদা দিয়েছেন কারে? আল্লাহরে। কবরে, হাসরে, মিজানে, ফুলছে রাতে, হাউজে কাউসারে, জাহান্নামের ঘাটে গেলে পাবেন কারে? নবীজিরে। কারে পাবেন? নবীজিরে। সমস্ত ইবাদতে সেজদা দিয়েছেন আল্লাহরে, সর্বঘাটে গেলে পাইবেন নবীরে। আল্লাহ থাকবেন কই? আমি ঘন্টার কথা মিনিটে বলবো। হইতে পারে আজকের মাহফিল কারো জীবনের শেষ মাহফিল। জন্মের পরে কবর, কবরের পরে হাসর, মিজান। খুব মনোযোগ। হাসরের মাঠ আল্লাহ কেন বানাবে? মিজানের পাল্লা কেন লটকাবে? আল্লাহর তো কোনো প্রয়োজন নাই। আজকে দক্ষিণ গঠিয়া যুব সমাজের উদ্যোগে যে মাহফিল চলতেছে, এই মাহফিলের মধ্যে 2 জনের মধ্যে ঝগড়া হয়েছে। কে দোষী কে গুণী নিম্নকোটের হাকিম ঘটনাস্থলে নাই, দুষ্গুণ দেখে নাই। বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন, ঠিক কিনা বলেন? নিম্নকোটের হাকিম নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। হাইকোর্টের হাকিম নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। সুপ্রিম কোর্টের হাকিম নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। যদি ঘটনাস্থলে হাকিম থাকতো সাক্ষীর প্রয়োজন হতো না। আমার আল্লাহর তো সাক্ষীর কোনো প্রয়োজন আছে? আল্লাহ অন্তর্যামী। প্রকাশ্যে যা করছেন তাও আল্লাহ দেখছে, গোপনে যা করছেন তাও আল্লাহ দেখছে। প্রকাশ্যে যা খাইছেন তাও আল্লাহ দেখছে, গোপনে যা খাইছেন তাও আল্লাহ দেখছে। পৃথিবীর মুসলমান কয়জন নেকি কয়জন পাপী আল্লাহ জানে কি জানে না? জোরে বলুন, জানে কি জানে না? পৃথিবীর মুসলমান কয়জন বেহেশতি কয়জন দুজখী আল্লাহ জানে কি জানে না? তো ইন্তেকালের পরে বলতে পারেন তোমরা বেহেশতি বেহেশতে যাও, তোমরা দুজখী দুজখে যাও। হাসরের মাঠ আল্লাহ কেন বানাবেন? 50,000 বছর কেন দাঁড়া করে রাখবেন? বর্তমান সূর্যটা 4র্থ আসমান থেকে তাপ দিচ্ছে। কত নম্বর আসমান? 4র্থ আসমান থেকে তাপ দিচ্ছে। তার 12টা মুখ আল্লাহ সৃষ্টি করেছে। একটা মুখ খুলে দিয়ে 11টা মুখ বন্ধ রাখছে। ময়দানে মাহাশরে সোয়াত উপর নেমে আসবে, 12টা মুখ আল্লাহ খুলে দিবে। মাথার মগজ গলে গলে 70 হাত পৌঁছিনার সাগর হবে। ওই সাগরে মানুষ খাবডুবু খেলবে নিষ্প্রয়োজন। আল্লাহ তো ইন্তেকালের পরে বলতে পারে তোমরা বেহেশতি বেহেশতে যাও, তোমরা দুজখী দুজখে যাও। হাসরের মাঠ কেন বানাবে? মিজানের পাল্লা কেন লটকাবে? একটাই কারণ, নবীজির শান কত যে মহান। যার খাতিরে সাজাইলেন খোদা বিশ্ববাগান, করিবে প্রমাণ ময়দানে মহাশরে হাসরের ময়দান। আমরা সেই নবী চাই কি চাই না? দুহাত তুলে দেখান, নবী চাই কি চায় না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, রেজবিয়া দরবার শরীফ, রেজবিয়া দরবার শরীফ। সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা। জবান খুলে বলুন আল্লাহু আকবার, বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া ওলি আল্লাহ। সেই নবীকে চিনতে গিয়ে ভুল করাতে 73 দল আলেমের মধ্যে, 73 দল মুসলমানের মধ্যে 72 দল যাবে দুজখে, একটি দল যাবে জান্নাতে। সেই দলটার নাম হচ্ছে আহলে সুন্নাত। আহলে সুন্নাত, আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া আকাশের নিচে কোনো জামাত নাই। কিন্তু বর্তমানে জামাতের কোনো অভাব। ইন্না দিনা ইনদাল্লাহিল ইসলাম।
আল্লাহ বলছে আমার কাছে মনোনীত দিন হচ্ছে একমাত্র ইসলাম, ধর্ম হচ্ছে ইসলাম। ইসলাম ব্যতীত যত আছে সব বাদ। একমাত্র পছন্দনীয় দল হচ্ছে, ধর্ম হচ্ছে একমাত্র ইসলাম। বর্তমান বিশ্বে ইসলাম ধর্ম ছাড়া আরও আছে কিনা? জোরে বলে আছে কিনা? সব বাদ। সব কি বাদ? আল্লাহর কাছে পছন্দনীয় দিন হচ্ছে, ধর্ম হচ্ছে একমাত্র ইসলাম। সেই আল্লাহ হাসরের মাঠ কেন বানাবে আপনারা বুঝতে পারছেন। আল্লাহ এমন আল্লাহ, যে আল্লাহকে আমার নবীজি দেখছেন। ময়দানে মহাশরে যদি নবীর উম্মত হয়ে যাইতে পারেন কবরে, হাসরে, মিজানে, আপনারা হাসরের মাঠে আল্লাহকে দেখবেন। আল্লাহ বলবে দোস্ত আপনি আপনার উম্মতকে নিয়ে জান্নাতে চলে যান। নবী বলবেন আমার উম্মত জান্নাতে যাবে না, আমার উম্মত জান্নাত চায় না। আল্লাহ বলবে দোস্ত আপনার উম্মতের জন্য আমি জান্নাত বানিয়েছি, আপনার উম্মত জান্নাত চাই না তো চাই কি? আল্লাহ বলবে সাবআ সামাওয়াতি ওয়াল আরদি, 7 আসমান 7 জমিনের মেস্তুরি, তুমি কেমন কারিগর, কেউ তোমাকে দেখে নাই, একমাত্র আমি দেখছি। আমার উম্মত দেখতে চাই ময়দানে মহাশরে তোমাকে, তুমি দেখা দাও আমার উম্মতের। যেরকম সুবহানাল্লাহ। এক নজর তাকাবে আমার নবীজির উম্মত যারা হয়ে কবরে হাসরে মিজানে যাবে, এক নজর তাকাবে, এক তাকানিতে লাখো লাখো কোটি কোটি বৎসর কেটে যাবে। কিসের বেহেস, কিসের দোজখ, কোনো খবর থাকবে না। যেরকম সুবহানাল্লাহ। আমরা নবীজির উম্মত হয়ে মরতে চাই কি চাই না? জোরে বলুন চাই কি চাই না? উম্মতে মুহাম্মদী 73 দলে বিভক্ত। একটি দল জান্নাতি, 72 দল জাহান্নামী। নামাজের অভাবে না, রোজার অভাবে না, হজ জাকাতের অভাবে না, ডিলাকলুফের অভাবে না, পর্দা পশিদার অভাবে না, একমাত্র আমার নবীকে না চিনা, না মানার অভাবে। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামিনান নাস মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। যেরকম সুবহানাল্লাহ। মুসলমান দাবি করে দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি নিয়ে নবীজির পিছনে নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, জাকাত দিছেন, দিয়ে বলেন নবী গো আমরা মুসলমান, আমরা মুমেন। নবী বলেন মুখের কথা মানি না, দলিল দেন। কি দেন? আমি আব্দুর রহমান রেজভী দাবি করলাম আজকের এই মাহফিলের মাঠ আমার, এটা আমার দাবি, আমার কি দাবি। সম্মানিত সভাপতি সাহেব আমি মাঠ বিক্রি করব। সভাপতি সাহেব বললেন কত? আমি বললাম 10 লক্ষ। সভাপতি সাহেব বললেন আমি কিনছি। আমি বললাম টাকা দেন। সভাপতি সাহেব বললেন আগামী দিন রেজিস্ট্রি অফিসে দলিল নিয়ে আসেন, দলিল বুঝিয়ে দেন, টাকা বুঝে নেন। আমি দলিল নিলাম, উনি টাকা নিল। আমি শেষ নিলাম, রেকর্ড নিলাম, খতিয়ান নিলাম, ফসরা নিলাম, দলিল নিলাম, নিয়ে ম্যাজিস্ট্রেটকে বললাম গত রাত্রে বাইজিতপুরের জমিন আমার একটা মাহফিল ছিল, ওই মাহফিলের মাঠ আমার। আমি 10 লক্ষ টাকা ওই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের কাছে বিক্রি করছি। উনি টাকা নিয়ে আসছে, আমি দলিল নিয়ে আসছি। এই যে দলিল নেন, আপনি সিগনেচার দেন, সভাপতি আমাকে টাকা দিবে। উনি 10 মিনিট খাতে রেখে দলিলগুলি ফেলে দিলেন। আমি বললাম আমার দলিল ফালাইলেন কারণ কি? রেজভী সাহেব যত দলিল দিচ্ছেন সব জাল। দলিলের মধ্যে জাল আসেনি, কথা বলেন। পাসপোর্টের মধ্যে আসেনি, ভিসার মধ্যে আসেনি, টাকার মধ্যে আসেনি, মালের মধ্যে আসেনি। মুসলমানের মধ্যে জাল আছে, মুফতি সাহেবের মধ্যে জাল আছে, যারা ফতোয়া নিয়ে টানা হাসরা করতেছে এর মধ্যে কি আছে? জাল আছে। মুহাদ্দিসের মধ্যে জাল আছে, মুফাসসিরের মধ্যে জাল আছে, হাফেজ সাহেবের মধ্যে জাল আছে, ইমাম সাহেবের মধ্যে জাল আছে, হাদিস সাহেবের মধ্যে জাল আছে, মোল্লার মধ্যে জাল আছে, মুন্সির মধ্যে জাল আছে, মুসলমানের মধ্যেও জাল আছে। আল্লাহর কোরআন বলতেছে, নবীজি বলেন তোমরা যে মুসলমান দলিল দাও। ওরা দলিল দিচ্ছে ওয়ামিনান নাস মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। আমরা আল্লাহর পরিমাণ আনছি, পরকালের পরিমাণ আনছি, আল্লাহর হুকুম নামাজ মানি, আল্লাহর হুকুম রোজা মানি, আল্লাহর হুকুম হজ মানি, আল্লাহর হুকুম জাকাত মানি, দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি আসকন জুব্বা ডিলা কলব সব মানি, মানছি আমরা মুসলমান। আল্লাহ কওমা হুম বিমুমিনিন, দুষ্ট একটাও মুসলমান না। যেরকম সুবহানাল্লাহ। কে কয়? কে কয়? আর জোরে বলেন কে কয়? ওরা আল্লাহ মানছি কিনা? কথা বলেন মানছি কিনা? পরকাল মানছি কিনা? নামাজ মানছি কিনা?
রোজা মানছি কিনা, হজ জাকাত মানছি কিনা, দাড়ি টুপি মানছি কিনা, ডিলা কলব মানছি কিনা, সব মানছে। এরপরে আল্লাহ ফতোয়া দিচ্ছে এরা মুসলমান না। অভাবটা কিসের? আমান্না বিল্লাহে বলছে, অবিল অমিল আখের বলছে, কিন্তু আমানার রসুল নবী গো আপনার উপরও ঈমান আনছি এই কথাটা বলে নাই। না বলার কারণে আল্লাহ মানা বাদ, নামাজ মানা বাদ, রোজা মানা বাদ, হজ মানা বাদ, জাকাত মানা বাদ, দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি আজকন জুব্বা ডিলা কলব সব বাদ। আল্লাহ কমা হুম বিমুমিনিন, একটাও মুসলমান না। যেরকম সুবহানাল্লাহ। আমরা মুসলমান হয়ে মরতে চাই কি চাই না? জোরে বলুন, চাই কি চাই না? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি তো দলিল আনছি না, আমার ভাই আগে তো দলিল ওয়াজ করে গেছে। ওয়াজ করতে গিয়ে দলিল লাগে, আর ওই কিতাব দেখে যদি ওয়াজ করুন লাগে, এই ওয়াজে কোনো লাভ আছে? খুব মনোযোগ দেন, অটোমেটিক কিতাব আসবে মদিনাতুল মুনাব্বারা থেকে, মদিনার পাওয়ার হাউস থেকে, গাউসে পাকের পাওয়ার হাউস থেকে। যদি আপনি আশেকে রাসূল হয়ে থাকেন, আশেকে অলি হয়ে থাকেন, অটোমেটিক ওয়াজ একটার পর একটা চোখের সামনে আসবে। খুব মনোযোগ, খুব মনোযোগ। আমরা নামাজ কোন দিকে পড়ি? জোরে বলেন, কোন দিকে? সেজদা কারে করি? নামাজ পড়তে আল্লাহ মুফতি সাহেবকে বলে নাই, মুহাদ্দিসকে বলে নাই, মুফাসসিরকে বলে নাই, হাদিস সাহেবকে বলে নাই, হাফেজ সাহেবকে বলে নাই, ইমাম সাহেবকে বলে নাই, পীর সাহেবকে বলে নাই, আলেম সাহেবকে বলে নাই, বক্তাকে বলে নাই। মুসলমানকে নামাজ পড়তে আল্লাহ বলে নাই। কোরআন হাদিসের কোথাও দলিল নাই। নামাজ পড়তে বলছেন একমাত্র ইমানদারকে। কাকে? জোরে বলেন, কাকে? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নামাজ পড়তে বলছেন ইমানদারকে, রোজা রাখতে বলছেন ইমানদারকে, দুরূদ পড়তে বলছেন ইমানদারকে। ইমানদার কিসের বিনিময় হবেন? 1 কোটি রাকাত নামাজ পড়লে ইমানদার হবেন না, 1 কোটি রোজা রাখলে ইমানদার হবেন না, 1 কোটি হজ করলে ইমানদার হবেন না, 1 কোটি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলে আপনি মুসলমান হবেন না। জগৎ বিখ্যাত তাফসীর, তাফসীরে রুহুল বায়ানে আল্লামা ইসমাঈল কি বলে লিখেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাকাদ লা ইউমিনু। আল্লাহকে হালেক মানছেন, মালিক মানছেন, স্রষ্টা মানছেন, মহান মানছেন, নামাজ মানছেন, আপনি মুসলমান না। যখন বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাকাদ ইউমিনু, বলুন ইয়া রাসূলুল্লাহ। জগৎ বিখ্যাত ফতোয়া, ফতোয়ায়ে শামী, আল্লামা শামী লেখেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাকাদ লা ইউমিনু। আল্লাহকে হালেক মানছেন, মালিক মানছেন, স্রষ্টা মানছেন, মহান মানছেন, নামাজ মানছেন, আপনি মুসলমান না। যখন বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাকাদ ইউমিনু, বলুন ইয়া রাসূলুল্লাহ। কোরআন শরীফ 30 পারা, বুখারী শরীফ 30 পারা, প্রথম খণ্ড 7ম পৃষ্ঠা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুন হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। রাওয়াহুল বুখারী ও মুসলিম। সাহাজিত্তার শ্রেষ্ঠ 2টা হাদিস রায় দিচ্ছে। নবীজি বলেন, তোমার আব্বা আম্মা, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র, ভাই বন্ধু, দৌলত, তামাম সৃষ্টির প্রতি তোমার অন্তরে যতটুকু ভালোবাসা আছে তার চেয়ে বেশি বেশি ভালো যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে না বাসবে আকাশের নিচে কোন বান্দা, কোন বান্দি ইমানদার হইতে পারিবে? ইমানদার হইতে পারিবে? ইমানদার হইলেন না, নামাজ পড়লে গুনাহ। ইমানদার হইলেন না, রোজা রাখলে গুনাহ। ইমানদার হইলেন না, হজ করলে গুনাহ। ইমানদার হইলেন না, দাড়ি রাখলে গুনাহ। ইমানদার হইলেন না, যাকাত দিলে গুনাহ। নামাজ পড়তে বলছেন কাকে? জোরে বলুন, কাকে? ইমানদারকে। দুরূদ পড়তে বলছেন ইমানদারকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। রোজা রাখতে বলছেন ইমানদারকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরকুন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর ভালোবাসা চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, জিন্দাবাদ জিন্দাবাদ। খুব মনোযোগ। নামাজ কোন দিকে পড়ি? জোরে বলুন। সেজদা কারে করি? পূর্ব দিকে আল্লাহ নাই? করেন নাকি রে?
বন্ধুরে নামাজ পড়ে দোজখী, নামাজ পড়ে জান্নাতি। পশ্চিম দিকে নামাজ পড়েন, সাজদা কারে করেন? সাজদার মালিককে। পশ্চিম তো সাজদার মালিক নয়, মালিক একমাত্র যদি আল্লাহ হয়। পূর্ব দিকে তো আল্লাহ আছে, উত্তর দিকে, দক্ষিণ দিকে, ওই দিকে দেন না কিরে? কাবা নাই। পশ্চিমে কি আছে? কাবা তো সাজদার মালিক না। বন্ধুরে পশ্চিম সাজদার মালিক, কাবা সাজদার মালিক না, মালিক হচ্ছে একমাত্র। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, লাইসাল বিররা আন তুহাল্লু উজহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। যখন সুবহান। কিবলা শুধু পশ্চিমে না, পূবেও আছে। পূবেও। আমি আব্দুর রহমান রেজবির কথা না, আল্লাহর কথা। লাইসাল বিররা আন তুহাল্লু উজহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। পূর্ব দিকে নামাজ পড়ো, সাজদা করো, কোনো সওয়াব নাই। পশ্চিম দিকে নামাজ পড়ো, সাজদা করো, কোনো সওয়াব নাই। সওয়াবটা পাবো কোথায়? 50,000 টাকা দিয়ে মোবাইল কিনছেন, 5,000 টাকা দিয়ে সিম ঢুকাইছেন, নাম্বার 12টা ঠিক ঢুকাইছেন, 500 টাকা ব্যালেন্স আছে। আপনার ছেলে বিদেশে, আপনি আছেন স্বদেশে। ফোন লাগাইয়া কইতেছেন হ্যালো হ্যালো বাবা, ঘরে টাকা নাই, তোমার ভাই বোনকে নিয়ে বড় কষ্টে আছি, 50,000 টাকা দাও। এই যে হ্যালো হ্যালো কইতেছেন, মোবাইলেও সমস্যা নাই, ব্যালেন্সেও সমস্যা নাই, চার্জেও সমস্যা নাই, নাম্বারও সমস্যা নাই, খবর যায়ও না আসেও না। অভাব কিসের? জোরে কোন, জোরে কোন। নেটওয়ার্কের অভাব হওয়ার কারণে 50,000 টাকার মোবাইল অকেজো, নাম্বার ঠিক থাকার কারণে ফলেও অকেজো। খুব মনোযোগ রে বন্ধু। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। সওয়াব পাবো একমাত্র ইমানে। ইমান কি? নবীজি বলেন আলালা ইমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু, আলালা ইমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু, আলালা ইমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু। বলুন ইয়া রাসূলুল্লাহ। যার অন্তরে আমি নবীর প্রেম নাই, যার অন্তরে আমি নবীর মুহাব্বত নাই, যার অন্তরে আমি নবীর ভালোবাসা নাই, তার কি নাই? জোরে কোন, জোরে কোন। ইমান নাই। কিয়ামতের পরও নামাজ পড়েন, রোজা রাখেন। আমেলাতুন নাসিবাতুন তাসলা নারান খামিয়া। অক্লান্ত পরিশ্রমের বন্দিগির পরিণাম ফল জাহান্নামের কাষ্ট হবে, যদি না থাকবে নবীজির ভালোবাসা। বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমরা সেই নবীর ভালোবাসা চাই কি চাই না? ভালোবাসা 3 প্রকার। কয় প্রকার? এক প্রকার ভালোবাসা লোভে, আরেক প্রকার ভালোবাসা বয়ে, আরেক প্রকার ভালোবাসা মুহাব্বতে। যেই ভালোবাসা বেশি ছিলেন জামানার মুজাদ্দিদ মহিউসুন্নাহ শেরে গাজী শেরে মিল্লাত গাজী আকবর আলী রেজভী রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজিকে। বলুন না ইয়া রাসূলুল্লাহ। খুব মনোযোগ রে বন্ধু। লোভে কিছু পাইবার উদ্দেশ্যে, না বইয়ে না বাসলে ক্ষতি হবে, তার মধ্যে ইমান নাই। মুহাব্বতের সাথে বেশিছি নিঃস্বার্থে, বেশিছি বেশি যাব, তার মধ্যে রয়েছে ইমান। ও বন্ধু মনোযোগ। নামাজ মানি, রোজা মানি, আল্লাহ মানি, কুরআন মানি, হজ মানি, যাকাত মানি, দাড়ি মানি, টুপি মানি, ওলি আল্লাহ মানি না। ওলি আল্লাহ মানি না, মুসলমান না। কিয়ামতের আগেও না, কিয়ামতের পরেও না। বুখারীর প্রথম খণ্ডে প্রমাণ এসেছে, যতটুক ভালোবাসলে নবীজিকে ইমানদার। জগৎ বিখ্যাত তাফসির, তাফসিরে রুহুল বায়ানে 10ম খণ্ড 284 পৃষ্ঠায় প্রমাণ এসেছে। আর শাইখু ফি কওমি কান্নাবিয়া ফি উম্মতি। রাসূল বলেন আমার ভালোবাসা উম্মতের প্রতি যেমন বেলায়েতের যুগে হক্কানি ওলি আল্লাহর ভালোবাসা মুরিদের প্রতি হইতে হবে তেমন। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা ওলি আল্লাহকে বাসবো কি বাসবো না? জোরে বলুন, বাসবো কি বাসবো না? 2 হাত তুলে দেখিয়ে দেন। আমরা ওলি আল্লাহ
ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল আজম জিন্দাবাদ। আমরা আছি আমরা আছি আল্লাহর ওলি যেখানে আল্লাহ, আল্লাহর ওলি যেখানে আল্লাহ, সূর্য যেখানে আলো, দেখো যেখানে রুহু, কায়া যেখানে ছায়া, ফুল যেখানে গ্রান, সেখানে আল্লাহর ওলি যেখানে আল্লাহ, সেখানে আল্লাহর একজন মহান ওলি জুনাইদ বাগদাদি বলে, লাইসাফি জুব্বাতি সেওয়া আল্লাহ তাআলা, আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। যেরকম সুবহানাল্লাহ। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলে, আনা সুবহানি মা আজিমুস শানি, আমি নিজে সুবহান, যত শান সব আমার। যেরকম সুবহান। বন্ধুরে, নামাজের কথা কোরআনে আছে, ওলি আল্লাহর কথা কি নাই? কথা বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। যেরকম সুবহানাল্লাহ। উকিল সারা হাকিমে কেস নিবনি। জোরে কোন, উকিল সারা হাকিমে কেস নিবেনি? নিবে না। আল্লাহর ওলিদের উসিলা সারা আল্লাহরে কইলে আল্লাহ শোনে না। খুব মনোযোগ দেন, গভীর মনোযোগ। জলিল কদর পয়গাম্বর মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে যাইতেছে, হঠাৎ করে একজন অবলা নারী রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে। সালাম দিয়ে কো, হুজুর দীর্ঘদিন হয়েছে আমার বিয়ে হয়েছে, আমার কোনো সন্তানাদি হয় নাই, আমার স্বামী নারাজ হয়ে বলেছে আমাকে ডিসাইড করে ফেলবে। হুজুর সন্তান দেওয়ার মালিককে? জোরে বলুন। আপনি আল্লাহর সাথে কথা বলেন, বলতে যাইতেছেন আপনি আল্লাহরে জিগাইবেননি আমার গর্ভে কোনো সন্তান আসেনি, আমি কোনো সন্তান পাবনি। জলিল কদর পয়গাম্বর মুসা কালিমুল্লাহ তোর পাহাড়ে গিয়ে আল্লাহকে বলেন, আল্লাহ তুমি কই, তুমি কই? দীর্ঘ কথা তোমার সাথে বলেছি, অনেক কথা বলেছি, তুমিও বলেছ, আজকে একটা কথা আগে হবে। তোমার এক বান্দি আমার কাছে জানতে চেয়েছে, তোমাকে জিজ্ঞেস করার জন্য। দীর্ঘদিন হয়েছে তার বিয়ে হয়েছে, কোনো সন্তানাদি হয় নাই, আল্লাহ তার গর্ভে কোনো সন্তান আসি কিনা, তাই কোনো সন্তান পাবি কিনা, এই কথাটা তোমার কাছে জানতে চাইছে। আল্লাহ কো মুসা রে, তুই গিয়া মেয়েটারে বলে দে তার গর্ভে কোনো সন্তান নাই। জি জি। আমরা ওলিদের কাছে কেন যাই? আমরা ওলিদেরকে কেন ভালোবাসি? খুব মনোযোগ। দুই বাতার মোল্লা যাইতে বাধা দিচ্ছে, শিরিক বলছে, বেদাত বলছে। রে বন্ধু, গভীর মনোযোগ, একটু গভীর মনোযোগ। মুসা নবী মেয়েটাকে বললেন, আল্লাহ বলছে তোমার গর্ভে কোনো সন্তান নাই, তুমি কোনো সন্তান পাবে না। মহিলাটা কাঁদতে কাঁদতে বাড়িতে চলে গেছে। গড়ে গিয়েও বসে বসে মহিলাটা কাঁদতেছে। হঠাৎ করে তার মনে পড়ে গেছে, একদিকে সন্তান নাই, স্বামী আমার প্রতি নারাজ হয়ে গেছে, আরেকদিকে খানা না পাইলে আরও তো নারাজ হয়ে যাবে। অল্প কিছু আটা ছিল, এই আটাগুলি কাই করতেছে, আটাগুলি গলতেছে আর বলতেছে, স্বামী যদি এসে খানা না পাই আমাকে মন্দ বলবে, উনি নারাজ হয়ে যাবে। অল্পগুলি আটাগুলি রুটি বানাচ্ছে আর তিনি চোখের পানি ছেড়ে কাঁদতেছে। সে গো যার জানায় এক সে জাহানে, যার জানায় এক সে জাহানে, মনের ব্যথা বুঝবে কে রেজবে এ বিনে। আরে কইতাম যত মনের জ্বালা পাইতাম যদি গোপনে, কইতাম যত মনের জ্বালা পাইতাম যদি গোপনে, মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিনে। আমরা যে দিনে হতে মুর্শিদ গোহারা
সৈগ বুক সিরিয়া দেখ না গো তোরা জিয়ন্তে হয় আসি মোরা রেজিবি বাবা বিহনে মনের ব্যথা বুঝবে কে মরছি ইদমিনে মহিলাটা দু চোখের পানি সেরে কান্দে আল্লাহর একজন অলি অলি কারে কই আল্লাহর পাগল কারে কই ওনার ঘরের পাশ দিয়ে যাইতেছে মহিলাটার কান্না শুনে ঘরের দরজায় এসে জিজ্ঞেস করে মা ও মা এমন করে তুমি কাঁদো কেন মহিলাটা বিস্তারিত বললেন সম্মানিত একজন নবীর মাধ্যমে জানতে চেয়েছিলাম দীর্ঘদিন হয়েছে আমার বিয়ে হয়েছে কোনো সন্তানাদি হয় নাই স্বামী নারাজ করে বলছে আমাকে তালাক দিবে ডিসাইড করে ফেলবে আমি মুসা নবীর মাধ্যমে জানতে চেয়েছিলাম আল্লাহর কাছে আমার গর্ভে কোনো সন্তান আসেনি বন্ধুরে আল্লাহ কোনো সন্তান দিবিনি মুসা নবী এসে বলছেন আল্লাহ বলছে আমার গর্ভে কোনো সন্তান নাই আল্লাহ বলছে আমার কোনো সন্তান দিবে না এই দুঃখ মনে নিয়ে কাঁদতেছি আল্লাহর ওলি বলতেছে মা পেটে বড় খিদা গো মা আমাকে একটা রুটি দিবানি মহিলা বলতেছে আমি রুটি বানাচ্ছি আমার স্বামীর জন্য আপনাকে রুটি দিতে পারবো না ও মা তোমার স্বামী খিদা নিবারণ করবে আমারও তো বিরাট বড় খিদা আমাকে একটা রুটি দিবানি একটা রুটি দিয়ে দিলেন এবার কমা খিদা তো নিবারণ হয় নাই দ্বিতীয় রুটিটা আমাকে দাও না দ্বিতীয় রুটিটা দিয়ে দিলেন এবার বলতেছে মা ও মা খিদা নিবারণ হয় নাই তিন নাম্বার রুটিটা আমার দেবানি তিন নাম্বার রুটিটা যদি আমাকে দিতা আমি রুটিটা খাইয়া আল্লাহর কাছে কইতাম আল্লাহ তোমাকে তিনটা ছেলে দিত আরো আসতে কোন আরো আসতে কোন মুসা নবী কইছিল কারে মোল্লা রে আমরা ওলিদের কাছে কেন যাই জলিল কদর পয়গম্বর সন্তানের কথা জিজ্ঞেস করছে আল্লাহ নিষেধ করছে কোনো সন্তান নাই পাবে না আল্লাহর পাগলে ডাক দেখো আল্লাহ মেয়েটা তিনটা রুটি খাওয়াইয়া আমাকে দিল রেনি বানাইয়া রেন থেকে মুক্ত করে দাও তাকে তিনটা ছেলে তুমি দিয়ে দাও কয়েক বছরের ভিতরে তিনটা ছেলে আল্লাহ দিয়েছেন জোরে কোন সুবহানাল্লাহ কে দিয়েছেন জোরে কোন কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন মুসা নবী কার কাছে চাইছে আল্লাহর কাছে আল্লাহর ওলি কার কাছে চাইছে আল্লাহর কাছে এখন কার কথা আল্লাহ রাখছে জোরে কোন কয়েক বছরের ভিতরে ওলি আল্লাহ আউলিয়া আল্লাহ দুইটা নাম যখন এক হয়ে যায় মানুষটা সাধারণ থাকে না আল্লাহর বন্ধু হয়ে যায় যেরকম সুবহান ওলি আল্লাহর বেশ না বুঝলে আল্লাহ বুঝবেন না ওলি আল্লাহ না চিনলে আল্লাহ চিনবেন না পাঁচ ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর ওলিকে স্মরণ করতে হবে পাঁচ ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর ওলিকে সালাম দিতে হবে নাইলে কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে জাহান্নামে যাবে এই আলোচনাটা একটু পরে আসতেছে কয়েক বছরের ভিতরে তিনটা ছেলের মা হয়েছে হঠাৎ করে একদিন মহিলাটা রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে মুসা নবী তুর পাহাড়ে যাইতেছে সালাম দিয়া কো নবী গো নবী গো মুসা নবী তুমি আল্লাহর কাছে জানতে চেয়েছিলে আমার গর্ভে কোনো সন্তান আসেনি আমি কোনো সন্তান পাবনি তুমি এসে আমাকে বলে দিয়েছিলে আল্লাহ বলছে আমার গর্ভে কোনো সন্তান নাই এখন আমি তিনটা ছেলের মা হয়েছি এই সন্তানগুলি দিছে কোন আল্লাহ আল্লাহ কয়জন জোরে কোন কয়জন আমরা ওলি আল্লাহর পক্ষে কেন কথা বলি আমরা ওলিদের কাছে কেন যাই মোল্লা কোজা করে আল্লাহ করব ওলি করব কি খুব মনোযোগ রে মোল্লা আল্লাহ করব ওলি ওলি করব কি আল্লাহ ডাইরেক্ট কিছু করে না উসিলা দিয়া করে খুব মনোযোগ গভীর মনোযোগ
এইবার মুসা নবী খবর পাইয়া তোর পাহাড়ে যাইয়া আল্লাহরে কজলিল কদর পয়গম্বর বানাইলা, কালিমুল্লাহ লকব দিলা, তৌরাত কিতাব দিলা, হাজারবার কথা কইলা। ও খোদা শোনো, তোমার বান্দির প্রস্তাবটা আমি তোমার কাছে রাখছিলাম। তোমার বান্দির দীর্ঘদিন হয়েছে, বিয়ে হয়েছে, কোনো সন্তানাদি নাই। তার স্বামী তার প্রতি নারাজ হয়ে গেছে। সে জানতে চেয়েছে কোনো সন্তান আছে কিনা, সন্তান তুমি দিবা কিনা। তুমি আমাকে বলে দিয়েছ তার গর্ভে কোনো সন্তান নাই, সে সন্তান পাবে না। এখন মেয়েটা আমাকে জানাইছে 3টা ছেলের মা হয়েছে। এই সন্তানটি কোন আল্লাহ দিছে? জোরে কোন সুবহান আল্লাহ। তুমি কই, তুমি কই, তুমি বলে দাও এই সন্তানগুলি কে দিছে? তুমি তো আমাকে নিষেধ করেছিলে। মহিলা তার সন্তান পাইছে 3টা, কোন আল্লাহ দিছে? আল্লাহ কো তুই কি জানতে চাস না দেখতে চাস? মুসা নবী কো দেখলে তো ভালো হয়। আল্লাহ হঠাৎ করে কো মুসা রে, আমার মনে সাজ জেগেছে, আমি 1 টুকরা মানুষের মাংস খাবো। সুবহানাল্লাহ বলেন। তুই কি পারবি আমাকে 1 টুকরা মানুষের মাংস এনে দিতে? মুসা নবী কো খোদা বলো কি, ও খোদা বলো কি, পৃথিবীতে মানুষের অভাব নাই, হায় খায় মানুষের অভাব নাই, 1 টুকরা কেন, প্রয়োজনে 1 প্লেট এনে তোমাকে দেব। এই কথা ওয়াদা দিয়া মানুষের কাছে যাইতেছে, গিয়া আল্লাহ চাইছে 1 টুকরা মাংস খাইতে, তোমরা কি পারবে 1 টুকরা মাংস দিতে? মানুষে মুসা পাগল হইয়া গেছে, মুসা পাগল হয়ে গেছে। নিরাকার হুদা ধরা যায় না, শোয়া যায় না। খুদা বলে মুসার কাছে মাংস খাইতে চাইছে। মুসা পাগল হয়ে গেছে, যেই দিকে যাইতেছে এই দিকে দৌড়াইতেছে, পাগল কয়া দৌড়াইতেছে। তুমি লাগাইয়া পিরিতির ডুরি, লাগাইয়া পিরিতির ডুরি, বৈশা রঙ্গে টানো রে বন্ধু, কত রঙ্গের পিরিতি তুমি জানো। আই না, আই না, আই জবান করে মুর্শিদ রে কই পাব সখী গো, আই জবান করে সখী আমার বলনা। আই 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 রেজিবে রে কই পাব সখী গো, সখী আমার বলনা। আমার মুর্শিদ বিন রেজিবি বিন পাগল মন বোঝা আইলে বোঝে না। আই জবান খুলে আই সাদ সাদ টেকসি বাদ গো, সখী দিয়া আসলো আনা। সাদ সাদ টেকসি বাদ গো, সখী দিয়া আসলো আনা। আমার মুর্শিদ বিন, মুর্শিদ বিন পাগল মন বোঝা আইলে বোঝে না। আই না, আই না, কিয়া গুন যা লাই শহর জিবে গো, আগুন নিব আইলেন বেনা। কিয়া গুন যা লাই শহর জিবে গো, আগুন নিব আইলেন বেনা। আই
আমার রেজিক বিন মুর্শিদ বিন পাগল মন বোঝা আইলে বোঝায় না। মন দিলাম প্রাণ দিলাম গো সখী দিলাম ষোলো আনা মন দিলাম প্রাণ দিলাম গো সখী দিলাম ষোলো আনা। আমি সব দিয়া বন্দের মন পাইলাম না আর কি এই আসে জানা। আমি সব দিয়া বন্দের মন পাইলাম না আর কি এই আসে জানা। আমার রেজবি হৃদয়া তোমার দেখিবা আর মনে গেল আমার রেজবি হৃদয়া তোমার দেখিবা আর মনে গেল তোমার দেখলে আমার জীবন কেমনে রোই মুর্শিদ আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে গেল তামাম ডালে বৈশাখ মুর্শিদ বাঙ্গু ও ডালে রাগা শিশু কালে প্রেম শিখাইয়া যৌবন ও কালে দাগা বাজানো আমার মুর্শিদ দয়া তোমার দেখিবা আর মনে গেল তামাম ডালে বৈশাখ মুর্শিদ বাজাও রঙ্গের বাঁশি সুরসুপ নিয়ে আমরা রে মন হইল ও দাসী মুর্শিদ আমার মুর্শিদ দয়া তোমার দেখিবা আর মনে জমান হলে বেবে পাগল রহমান বলে মনে এতে ভাবিয়া নিবাক ছিল মনে রাগুন কে দীপ এই লোজা লাইয়া বাজানো আমার মুর্শিদ দয়া তোমার দেখিবা আর মনে গেল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। মুর্শিদ বিনে কে হবে তোর ওই নিদাব নের কান্ডারে রে মুর্শিদ বিনে কে হবে তোর ওই নিদাব নের কান্ডারে সারা মুর্শিদ নামের তোরে রে সারা মোর মুসা নবী যাইতেছে আল্লাহর বান্দাগণের কাছে সবাই পাগল কয়া মুসারে দৌড়াইতেছে নিরাকার খুদা ধরা যায় না ছোঁয়া যায় না খুদা বলে মুসার কাছে মাংস হয়তো চাইছে মুসা পাগল হয়ে গেছে
হাজার হাজার লোকের মুসা পাগল কইয়া মুসারে দৌড়াইছে। এখন মুসা মাংস পাইব কই? খুদার সাথে কথা দিয়াইছে খুদারে নিয়ে মাংস খাওয়াইব। কেউ তো পাগলারে মাংস খুদারে মাংস দেয় নাই। শেষ পর্যন্ত মুসা একটা জঙ্গলের ভিতরে ঢুকছে, জঙ্গল দিয়া যাইতেছে। কিছু দূর পর যাওয়ার পরে আল্লাহর একজন পাগলে ডাক দেখো, মুসা নবী ও, মুসা নবী ও, মুসা নবী ও, নবী ও, ও মুসা নবী, আল্লাহ তোমার কাছে মানুষের মাংস হাইতে চেয়েছে। হাজার হাজার মানুষের কাছে গেছো, কেউ তোমারে মাংস দেয় নাই। পাগল কইয়া তোমারে দৌড়াইছে। আমি পাগলারে কি তোমার পছন্দ হয় নাই? যেরকম সুবহানাল্লাহ। আমি পাগলারে কি তোমার পছন্দ হয় নাই? তুমি কি আমারে দেখো নাই? মুসা নবী চিন্তার মধ্যে পড়ে গেছে। আল্লাহ আমার কাছে মানুষের মাংস খাইতে চাইছে, এই পাগল জানে কি করে। সমস্যা বাইজা গেছে বিরাট। ওলি আল্লাহদের উপরে বিরাট তুফান, মাজারের উপরে বিরাট তুফান। ওলি আল্লাহ যারা মানে না, ডাইরেক্ট ফতুয়া, তারা মুসলমান না। বর্তমান পৃথিবী 356 জন শীর্ষস্থানীয় অলিগণের নিয়ন্ত্রণে আছে এবং কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। আল বেলায়াতু জিল্লুন নবুয়াত, নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়াত। পৃথিবীর রাজত্ব দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে নবুয়াত আর একটা হচ্ছে বেলায়াত। আমরা নবীর যুগ পাই নাই, আমরা পাইছি অলির যুগ। কার যুগ? আমরা মুসলমান হয়েছি অলিদের মাধ্যমে। কার মাধ্যমে? এই দেশে ইসলাম আনছে কে? অলিরা। কে আনছে? অলিরা। মুসলমান বানাইছে অলিরা, নামাজ শিখাইছে অলিরা, রোজা রাখাইছে অলিরা, হজ করা শিখাইছে অলিরা, কোরআন পড়া শিখাইছে অলিরা, মসজিদ করা শিখাইছে অলিরা, মাদ্রাসা করা শিখাইছে অলিরা, দাড়ি রাখা শিখাইছে অলিরা, টুপি পরা শিখাইছে অলিরা, ইমামতি কইরা ইমামতি করা শিখাইছে অলিরা। খুব মনোযোগ, খুব মনোযোগ। আজানও দিছে এই দেশে আল্লাহর অলিরা। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু যার ওসিলা সিন্নি খাইলেন, যে মোল্লার ওসিলা সিন্নি খাইলেন, হেরার এই মানেন না। মুসলমান দাবি করেন, দাবি আছে, দলিল নাই। কি আছে কি নাই? দলিল নাই। বুঝবেন কবরে, বুঝবেন হাসরে, বুঝবেন মিজারে, বুঝবেন যেদিন মালেকাল মউত আজরাইল হাজির হবে। আল্লাহর পাগল দেখো মুসা নবী ও মুসা নবী, আল্লাহ মানুষের মাংস খাইতে চাইছে। ও মুসা, হাজার হাজার মানুষের কাছে গেছো, কেউ তোমারে মাংস দেয় নাই, সবাই তোমারে পাগল কইয়া দৌড়াইছে। মুসা নবী ও, নবী ও, আমি পাগলারে কি তোমার পছন্দ হয় নাই? আমার কাছে কেন তুমি মাংস চাও নাই? মুসা নবী কো, আল্লাহর পাগল, তুমি কি এক টুকরা মাংস আল্লাহরে দিবা? পাগলা কো, প্লেটটা শরীরটা আমারে দাও। এবার মুসা নবীর হাত থেকে প্লেটটা শরীরটা হাতে নিছে, নিয়ে শরীর থেকে কাটতেছে আর দিতেছে, কাটতেছে আর দিতেছে। মাঝে মধ্যে কয়, কোন জায়গার মাংসটা জানে খুদা খাইতে বেশি ভালোবাসে। যেরকম সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত কি করছে? ও বাইজিদপুরের মুসলমান বুকটারে ফাটছে। যেরকম আল্লাহু আকবার। বুকটারে ফাইরা কলিজাটা বাকির করছে, অর্ধেকটা কলিজা প্লেটের মধ্যে রাখছে। রাইকা কো, মুসা যাও, তুমি যাও, আল্লাহ তোমার কাছে মাংস খাইতে চাইছে, আমি মাংস দিয়া দিছি, আল্লাহরে গিয়ে খাওয়াও। তোর পাহাড়ে গিয়া কো, আল্লাহ তুমি কই? তুমি কই? তুমি মাংস খেতে চেয়েছ, হাজার হাজার মানুষের কাছে গেছি, এক টুকরা মাংস কেউ দেয় নাই। আমারে পাগল কইয়া দৌড়াইছে। ও আল্লাহ, শেষ পর্যন্ত জঙ্গলের ভিতর দিয়া যাইতাছি, একটা পাগলে আমারে ডাক দিছে, দিয়া কইছে, তুমি বলে আমার কাছে মাংস হইতে চাইছো, হাজার মানুষের কাছে গেছি, কেউ আমারে মাংস দেয় নাই। এই কথাটা পাগলা জানে কি করে। মানুষ দিয়া মানুষ বানাইয়া
মানুষ দিয়া মানুষ বানাইয়া মানুষ রূপে খেলা করে চিনিগা মানুষ ধরে তোরা চিনিগা মানুষ। মোল্লা রে আল্লাহর সুরত আদম সুরত, আল্লাহর একটা সুরত আদম সুরত। আদম দিয়ে কুদরতুল্লাহ এই দরাতে প্রকাশ হয়, আদম দিয়ে কুদরতুল্লাহ এই দরাতে প্রকাশ হয়। কুরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয়। আমাদের নকশা, আমাদের মা বাবা, আমাদের চেহারার নকশা, আমাদের বডির নকশা, আমাদের মা ও বাবা, অনেক ছেলের চেহারা বাবার সাথে মিল, অনেক মেয়ের চেহারা মার সাথে মিল। আমাদের চেহারা মা, আমাদের নকশা হচ্ছে মা ও বাবা। বাবা আদমের কোনো বাবা নাই, আদম হইল কোন নকশা। মা খাওয়ার কোনো মা নাই, উনি হইল কোন নকশা। আল্লাহর নিজের কুদরতি হাতে, আল্লাহর নিজের শুরুতে খালাকাল্লাহু আদামা, খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি যুরকুন সুবহানাল্লাহ। আল্লাহর নিজ শুরুতে আদম রে বানাইছে যুরকুন সুবহান। মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষ দিয়া মানুষ বানাইয়া মানুষ রূপে খেলা করে চিনিগা মানুষ ধরে তোরা চিনিগা মানুষ ধরে। মনরে আরে কিসে দিব তার তুলনা, কায়াবিনে প্রমাণ হয় না পশু পাখি জাত আদি যত সংসারে। দুটি বান্ডের পানি দিয়া অষ্ট জিনিস গড়ে, তার ভিতরে নিজে গিয়া, তার ভিতরে নিজে গিয়া আর তার উপরে বিরাজ করে চিনগা মানুষ ধরে তোরা চিনগা মানুষ ধরে। মনরে আরে নবরঙ্গে ফুল পটিয়া ভ্রমরাইল ওরে, নবরঙ্গে পঞ্চরসে, নবরঙ্গে পঞ্চরসে ফুটলো ফুল আব্দুল্লাহর ঘরে। চিনতে কয়জন পারে তারে, চিনতে কয়জন পারে। মনরে আরে মায়া সতের জাল বনিয়া প্রেমের ঘরে বাপ জুগাইয়া, প্রাণেতে প্রাণ মিশাইয়া রইল জগৎ জুড়ে। সবুজ নিয়া দেখ না চায়া, পুরুষ নহে সবই মায়া। থাকবি যদি পুরুষ হইয়া চলো বেদ বিচারে যুরকুন সুবহান। আল্লাহ ডাক দেখো মুসা নবী, ও মুসা নবী মাংস কে দিছে? আল্লাহ তোমার এক পাগলে দিছে। আল্লাহ কো মুসারে, হাজার মানুষের কাছে আমি মাংস খাইতে চাই নাই, আমি পাগলার কাছেও চাই নাই। আমি এক টুকরা মাংস চেয়েছিলাম তোর কাছে। তোর শরীরে কি মাংসের অভাব আছে? তুই তো এক টুকরা মাংস দিতে পারতি, তুই তো এক টুকরা দিলি না। আমার পাগলের সমস্ত শরীর থেকে কাইটা দিছে, অর্ধেকটা কলিজাও দিছে। এখন তুই জানতে চাইছ কোন আল্লাহ মেয়েটারে তিনটা ছেলে দিছে। এখন তুই কো আমি কি তোর কথা রাখবো না পাগলার কথা রাখবো? যুরকুন সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টিতে এলুকে সে দুলিবালু অবস্থা, বহু পাগল ঘুরতেছে। এদেরকে মন্দ কইও না, এদেরকে আঘাত কইরো না। এরা চাইতে দেরি হয়, খোদা দিতে দেরি করে না। দুই পাতার মোল্লা বুঝলো না, ফতোয়ার মধ্যে কুস্তা নাই, জাকিরি কিতাবের মধ্যে বই পুস্তকের মধ্যে কুতা নাই। জাকিরি মাদ্রাসা তো কুস্তা নাই রে, আল্লাহ চিনার এলেম নাই। মারামারি ভিডাভিডির এলেম আছে, বাইরা বাইরের আছে, কিন্তু আল্লাহ চিনার এলেম নাই। এই প্রমাণটা আল্লাহ মাওলানা জালালউদ্দিন রুমিরে দিয়া রাখছে, আল্লামা নজিবউদ্দিন কুবরারে দিয়েও রাখছে। মাওলানা রুমি জালালউদ্দিন রুমি ৭০টা শক্তিশালী উডের বুঝায় কিতাবি এলেমের আলেম হইয়া, ৫,০০০ হাদিসের হাফেজ হইয়া ঘরের দরজায় এসে ডাক ডাকো, আম্মা দরজাটা খুলুন। আম্মা কো কে তুমি? আমি আপনার ছেলে ৭০ উডের বুঝায় কিতাবি এলেমের আলেম, ৫,০০০ হাদিসের হাফিজ মাওলানা জালালউদ্দিন রুমি। মা ডাক ডাকো, রুমিউ রুমিউ, তোমারে মাদ্রাসা দিছি, তুমি আলেম হইবা। আলেম শব্দের আবিধানি করতো জানলেওয়ালা, চিনলেওয়ালা। টাইটেল পাস করলে
আলেম হয় না, দাওরা পাস করলে আলেম হয় না, ফাজল পাস করলে আলেম হয় না। আলেম শব্দের আবিধানিক করতো জানলেওয়ালা, চিনলেওয়ালা। আপনি মাদ্রাসার বারিন্দা কোনোদিন গেছেন না, আপনি আলেম যদি আল্লাহরে চিনেন, ইসলামের মূল বিষয়াদি সম্পর্কে জানেন। এইবার মা ডাক রুমি, তুমি আল্লাহরে চিনবা, তারপরে আমারে চিনাইবা। অন্ধকার কবরে একা ফালাইয়া 40 কদম যাইবা, মুনকার নেকিরাই আমারে বসাইব। প্রথম প্রশ্নটা করব, মার রাব্বুকা, তোমার রবকে বলো। আল্লাহ না চিন্না গেলে আমি কমু লাদ্রি, আমি চিনি না, জানি না। শয়তান আয়া কইব কুল ইন্নী আনা রাব্বুকা, ক আমি তোর খুদা। রুমি রে, শয়তান রে খুদা কইলে জান বাঁচত না। 70 রোডের বোঝাই কিতাবি আলেমের মা কইলে জান বাঁচত না। ও রুমি তুই শুন, আল্লাহ চিনার এলেমের আলেম যতক্ষণ পর্যন্ত না হইবি, ততক্ষণ পর্যন্ত আমি ঘরের দরজা খুলব না। যখন সুবহান। এবার রুমি ডাক মা, মাদ্রাসা পয়রা কিতাবাদি পয়রা আমি 70 রোডের বোঝাই আলেম হয়েছি, 5000 হাদিসের আলেম হয়েছি মা। এখন আল্লাহ চিনার এলেম পাবো কই গেলে? আল্লাহ চিনার এলেম কোনো মাদ্রাসা নাই, আল্লাহ চিনার এলেম কোনো কিতাবাদিতে নাই, আল্লাহ চিনার এলেম কোনো বই পুস্তকে নাই। আল্লাহ চিনার এলেম আছে একমাত্র আল্লাহর ওলিদের সিনাই। যেরকম সুবহানাল্লাহ। অমূল্যধন বিক্রি করে তুই, অমূল্যধন বিক্রি করে তুই, বিনামূল্যে পাবে রে। কামেললির ওদর বারে যদি যাবি রে তুই, কামেললির ওদর বারে যদি যাবি। মা ডাক রুমিও, রুমিও তুমি রাস্তা দিয়া যাও, যারে পাও তারে গিয়া জিগাও। রুমি যাইতে যাইতে সরার চর গেছে, চৌরাস্তার মোড়ে গিয়া দেখে আল্লাহর একটা পাগল বৈশা বৈশা কইতাছে, আল্লাহ তোরে যদি পাইতাম, মাইরা মুরাইয়া তোরে ল্যাংরা বানাইতাম। কথা কি বুঝতেছেন? কি কইতেছে? বন্ধুর সাথে বন্ধুর প্রেমটা যখন গভীর হয়ে যায়, তখন আপনি কইরা কর না, তুই কইরা কর। কথা কয় না কিরে? এই তুই কেমন আছ, তুই কেমন আছিস, এইভাবে কর। প্রেমটা যখন গভীর হয়ে যায়, আর প্রেম গভীর হইবার আগে আপনি কইরেই কম লাগে, নাহলে বন্ধু বেড়াস হয়ে গেলে আমার বিপদ আছে। আল্লাহ তোরে যদি পাইতাম, মাইরা মুরাইয়া তোরে ল্যাংরা বানাইতাম। মুসান জালালউদ্দিন রুমি হ্যাঁ কয় কি রে? হ্যাঁ বেটা 70 রোডের বোঝাই কিতাবি আলেমের আলেম, 5000 হাদিসের হাফেজ, মাসলা মাসাইল বেটার জানা বাকি আছে। মোল্লা আসল চিনে না, আসল চিনে না, খালি ফতোয়া লইয়া বাইরে বাইরে করতেছে, আসল বোঝে না। খুব মনোযোগ। হ্যাঁ তা কই কি এই কথা কোনোদিন শুনছি না? বেয়াদব, বন্ধ কর শিরকি কথা, বন্ধ কর বেদাতি কথা, নাই তোর সাইজ করা। পাগলার দমক পাইয়া, মুসা নবীর দমক পাইয়া পাগলা গেছে স্তব্ধ হইয়া। কত্তেন পরে কই, তুই আমার এত বড় দমক দিলি গিরে, কত শিরিকি কথা কইলি গিরে? কোনটা? ওই যে কইস আল্লাহরে ভাইলে মাইরা মরাইয়া ল্যাংরা বানাইবি, এই কথা কইলি কি শিরিক হয় নাকি? শিরিক না বেদাত হয়। তো পাগলা কইতেছে, তুই তোর পরিচয় কি? আমি একদিকে রোম শহরের বাদশা, আরেকদিকে 70 রোডের বোঝায় কিতাবি আলেমের আলেম। সুবহানাল্লাহ কইতেন না? কয় ওডের? 2 পাতার মোল্লা বুঝে না, 70 রোডের বোঝায় কিতাবি আলেমের আলেমই বুঝতেছে না। পাগলের খেলা। সুবহানাল্লাহ কইতেন না? 5000 হাদিসের হাফেজ। পাগলা কো বাবা রে বাবা, তুই তো ছোট বড় আলেম না রে, এই কারণে তো তুই আমার এই ফতোয়া দিস। কত কত হুজুর আইসে, কেউ তো আমার এত বড় ধমক দিছে না। তবে এই কথা কইলে কি হয়? ও শিরিক হয়। ও শিরিক যদি হয়ে থাকে, এটা আমার ব্যাপার, এটা আমার আল্লাহর ব্যাপার, এটা তোর ব্যাপার না। তুই গিয়া তোর আল্লাহরে বেশি করে আদর কর। সুবহানাল্লাহ কইতেন না? সালাতুনিয়া